এই জীবনটা বড়ই ছোট। কষ্টে, সুখে, রাগে, অভিমানে কেটে গেল বহু বছর। জীবন থেকে হারিয়ে ফেললাম 20টি বছর। জীবনে এখন জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার তাগিদে দূরে অবস্থান করছি। খুব মনে পড়ে সেই দিনগুলো, খুব মনে পড়ে সেই স্কুল জীবন, সেই মাদ্রাসা জীবন, সেই ক্লাস টাইমের কথা। কত ভাই বন্ধু, কত কাছের মানুষ, কত স্যার হুজুরদের সাথে উঠা বসা। সেই দিনগুলো এখন শুধুই অতীত। এখন সামনে ছুটে চলতে হবে ঘোড়ার মতো, পিছনে তাকানোর আর কোনো সময় নেই। জীবন এভাবেই চলছে, জীবন এভাবেই চলবে। শত দুঃখ, শত কষ্ট, শত রাগ অভিমান সাথে নিয়ে এভাবেই চলতে হবে। তবে হ্যাঁ, এই বন্দি জীবন, এত সুন্দর জীবন একসময় হবে কখনো কল্পনা করতে পারিনি। শত রাগ দুঃখ অভিমান সাথে নিয়েই চলা, পথ চলা। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে যখন একটা মানব জাতি, যখন একটা মানুষের জন্ম হবে তখন থেকেই তার কষ্ট শুরু হবে মৃত্যুর আগ পর্যন্ত। এই দুনিয়া তো শান্তি করার জায়গা না। এই দুনিয়ায় আমরা শুধু কি ক্রয় করতে পেরেছি, কি কিনতে পেরেছি, এইটার জায়গা। অনেক কিছু ত্যাগ তিতিক্ষার ফলে, ত্যাগ তিতিক্ষা জীবনে সহ্য করে সয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, তবে কিছু মানুষ পিছনের কথা ভুলে যায়, মানতে চায় না পিছনের কথা, শুধু দেখে কিভাবে জীবন চলবে। কিন্তু আমরা মানতে চাই না যে জীবনে কখন কি ঘটবে কেউ জানে না। একজন বাবা তার মেয়েটাকে বেকার ছেলের হাতে বিয়ে দিতে চায় না, কিন্তু এই বেকার ছেলেটাও একদিন ভালো একটা চাকরি করবে, কিংবা একটা ব্যবসা করবে, কিংবা প্রবাসী হবে। এই বেকার ছেলেটাও একদিন কামাবে, টাকা ইনকাম করবে, হয়তো বা অনেক কিংবা কম প্রয়োজন অনুসারে, কিন্তু ইনকাম করবে। কিন্তু একটা মেয়ের বাবা কখনো বেকার ছেলের কাছে বিয়ে দিতে চায় না। যেই ছেলেটা বেকার থাকে সেই ছেলেটাকে বাপ মাও ভালোবাসতে চায় না। কিন্তু বাস্তবতা হলো এই বেকার ছেলেটাও একদিন ইনকাম ধরবে, ফ্যামিলির হাল ধরবে। তবে হ্যাঁ, শত কষ্ট সাথে নিয়েই পথ চলা, এভাবেই চলতে চাই, জীবন এভাবেই কেটে যাক, ইনসাফের পক্ষে থাকতে চাই। পরিশেষে একটাই কথা বলতে চাই যে ইনসাফের পথে থাকতে চাই, ইনকিলাবের পথে থাকতে চাই। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।